নমস্কার বন্ধুরা, আবার আপনাদেরকে ননস্টপ রান্নাঘরে স্বাগত জানাচ্ছি। আজকে একটা খুবই সাধারণ আলু পোস্ত রেসিপি নিয়ে চলে এসেছি। যদি ভালো লাগে অবশ্যই পাশে থাকবেন, সাবস্ক্রাইব করে শেয়ার করে চ্যানেলটিকে উৎসাহিত করবেন যাতে আগামী দিনে রেসিপি দিতে আরও মোটিভেশন হয়। এখানে পোস্তর জন্য খুবই সাধারণ ইনগ্রিডিয়েন্টস ব্যবহার করা হয়েছে, যেগুলো আপনারাও করে থাকেন। খুবই সাধারণ: টমেটো, কাঁচা লঙ্কা, আলুটা আমি সিদ্ধ করে সবসময় নিই, তাতে ভালোভাবে জমে জিনিসটা। আর যদি আমি কাটা আলু দিয়ে করি, মানে আলু কুচো কুচো করে কেটে তারপর পোস্তটা করি, সেখানে একটু ছাড়া ছাড়া ভাব থাকে। সে কারণে আমার এই পদ্ধতিটাই ভালো লাগে, তাই এই পদ্ধতিটাই আপনাদের সাথে শেয়ার করলাম। আলুটা দেখতে পাচ্ছেন, আলুটা সেদ্ধ করে আলুর যে খোসাটা সেটা ছাড়িয়ে নিয়েছি। বেশ খানিকটাই পোস্ত নিয়ে নিয়েছি। আপনারা চাইলে শিলেও বেটে নিতে পারেন। আমি অনেক সময় শিলেও বেটে নিই, কিন্তু তাড়াহুড়ো থাকলে মিক্সার গ্রাইন্ডারটাই ব্যবহার করে থাকি। এরপর আমি পোস্তটা বেটে নিলাম। দেখতে পাচ্ছেন পোস্তটা খুব মিহিভাবে বাটা হয়ে গেছে। একটু দানা দানা ভাব রাখবেন, তাতে মুখে পোস্তটা পড়লে খেতে ভালো লাগে। এরপর আমি গ্যাসটাকে অন করে নিচ্ছি। সরষের তেল নিয়ে নিলাম, কিছুটা সরষের তেল। এর উপর আমি ফোড়ন হিসেবে ব্যবহার করব শুকনো লঙ্কা আর 5 ফোড়ন। আপনারা চাইলে শুধু কালো জিরেও দিয়েও করতে পারেন, ভালো লাগে খেতে। এরপর আমি টমেটোটা দিয়ে দেবো। টমেটোটা কুচো কুচো করে কেটে রেখেছি, টমেটোটা দিয়ে দিলাম। টমেটোটা একটু নাড়াচাড়া করবো। নাড়াচাড়া করার পর যখন টমেটোটা একটু নরম হয়ে আসবে, ঠিক তখনই আমি আলুগুলোকে দিয়ে দেবো। তার আগে অবশ্যই একটু নুন দিয়ে দেবো, একটু হলুদ দিয়ে দেবো, যাতে টমেটোটা একটু নরম হতে সুবিধা হয়। দেখতে পাচ্ছেন নুন দিয়ে দিলাম পরিমাণ মতো। এরপর একটু হলুদ দিয়ে দেবো পরিমাণ মতো। আপনারা আপনাদের পরিমাণ মতো বুঝে দিয়ে দেবেন নুন আর হলুদ। কেউ কেউ মিষ্টিও দিয়ে থাকে, একটু চিনিটা একটু দিয়ে থাকে। মিষ্টি মিষ্টি খেতে পছন্দ করেন, কিন্তু আমাদের বাড়িতে মিষ্টিটা একটু কমই ব্যবহার করা হয়। এরপর দেখতেই পাচ্ছেন আমি সেদ্ধ করা আলুগুলোকে দিয়ে দিলাম। আলুগুলোকে না আমি একটু কেটে নিয়েছিলাম, ছুরিতে করে একটু কেটে নিয়েছিলাম, ছোট ছোট পিস করে নিয়েছিলাম। এরপর ভালোভাবে টমেটোটার সাথে আমি আলুটাকে ভাজা ভাজা করে নিচ্ছি। দেখতে পাচ্ছেন ভাজা ভাজা হয়ে গেছে। এরপর আমি জল দিয়ে দিলাম, যাতে ভালোভাবে মিশে যায়। এরপর আমি একটু ঢাকা দিয়ে কিছুক্ষণের জন্য হতে দেব। আমি ঢাকা দিয়ে দিলাম। ঢাকাটা খুলে নিলাম। এরপর দেখছেন নাড়াচাড়া করে নিচ্ছি আর একবার। ভালোভাবে নাড়াচাড়া করে আমি যে পোস্তটা বেটে রেখেছিলাম সেই পোস্তটা আমি দিয়ে দিলাম। পোস্ত বাটাটা দিয়ে আবারও ভালোভাবে নাড়াচাড়া করতে হবে। এখানে অবশ্যই দেখে নেবেন যে জলটা যাতে একটু কমে যায়। আমার পোস্ত রেডি হয়ে গেছে। ধন্যবাদ।